তুই তৈরি আছিস? হ্যাঁ সত্যকাম, আমি তৈরি। তুই কিছু বলতে চাস? না। তুই বলতে তো পারিস, মুরা বাহাকে বুলেট দিব। বাহাকে যা বলা সেটা একমাত্র বাহাকে আমি বলতে পারি, তোমাদের কেন বলবো? না, তাই বলছিলাম। শহরের বাবু, তোর কি মুখ দিকের পড়তে গোসা হয়ে যেছে? না তো। তাহলে অযথা সময় নষ্ট করছো কেন? তোমাদের যা করা করে ফেলো না, যা শাস্তি দেওয়ার দিয়ে ফেলো। শুধু একটাই কথা, তোমাদের মেয়েকে তোমরা সামলাতে পারবে তো? আরে হিরে, বাহামণিকে নিয়ে তো ভাবিস না। সারা জীবন তো বাহাকে নিয়ে ভাবনা চিন্তা করে এলাম, এখন হঠাৎ করে ওকে নিয়ে না ভেবে থাকি কি করে বলো তো? শুধু একটাই কথা বলার, আমাকে শাস্তি দিতে গিয়ে আবার তোমরা নিজের মেয়েকে এমন কোনো শাস্তি দিও না যেটা তোমাদের। ঠিক বুঝলাম নাই। বলছিলাম, আমার শাস্তির খবর পেয়ে বাহা হয়তো এমন কিছু করে বসলো যেটা তোমাদের। আরে লা 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 লা, ওসব নিয়ে তুই চিন্তা না করিস না। শুন কেনে, বাহামণি কিছু করবে লাই। তুই নিজেকে লিয়ে ভাব কিনে, ও বাহামণিকে লিয়ে তোকে আর ভাবতে তো হবে লাই। তাইলে তুই বলছিস তো তুই তো ইয়ার? আমি তো আগেও বলেছি আমি তৈরি। জল খাবি? না। তাহলে মুরামুদের কামটা শুরু করতে পারি। কিভাবে মারতে চাও? সে প্রথমবারের মতো? দাঁড়া, সেরকম ভাবে লয়, আরো কঠিন ভাবে মারবো। তোমার সঙ্গে আমার জীবনে অনেক মধুর স্মৃতি রয়েছে সত্যকাম, তাই আজ যাওয়ার আগে তোমার সঙ্গে কিছু ভালো স্মৃতি নিয়ে যেতে চাই। আগ দুটো বাদ কিনে। তার অবশ্য দরকার ছিল না সত্যকাম, আমি তো আর কাউকে কিছু বলার মতো অবস্থা থাকবো না। তার লিখ গেল রে। তাহলে কিসের জন্য? মুরা তোকে কিভাবে মারছি ইটো তোকে মুরা দেখাইতে চাই না। তুমি কি ভাবছো আমি ভয় পেয়ে চিৎকার করবো? ভরসা রাখতে পারো এরকম কিছু করবো না। মোদিগের ইচ্ছাটাই থাক কিনে। বেশ, তবে তাই থাক। তবে একটা কথা জানতে ইচ্ছে করে যে আমার জীবন শেষ হওয়ার পর কি আমার বোনের মাথায় এই কথাটা একবারও আসবে না যে আমার দাদাকে যারা মেরে ফেললো তাদের সঙ্গে কিছুতে সে সংসার করবে না? আর কথা বলার সময় নাই, তোর হাততে নাই, মুদের হাততেও নাই। এই সকল কথাগুলো বন্ধ করে কেনে। বেশ, একটু কথা বলতো। তুই কিছু দেখতে পেয়েছিস? না, পাচ্ছি না। যা করার করে ফেলো। হ্যাঁ, তুই তোর মন টুকে আরো শান্ত কর কেনে। আমি যথেষ্ট শান্ত আছি সত্যকাম। এই কুঙ্কা, ওর হাত তো ধর কেনে, ধর। চলো। আচ্ছা, আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে পারি? কোনো প্রশ্ন করবে লাই, চলো। না, আমি তো ভেবেছিলাম আসলে এটাই আমার বদ্ধভূমি, এখন দেখতে পাচ্ছি নয়। তুমি তো বাদেই দেখতে পাবে এটা তোমার কি। চলো কেনে, এসো কেনে। सीधा चलो, चलो बसो। এটা কি পিড়ি টিড়ি গোছের কিছু? আরে উঠো, তোমাকে দেখতে হবে লাই, তুমি বসো কেনা। মারবেই যখন দাঁড় করিয়ে রাখতে পারতে তো।
সিটো তো তোমার বিচার করবার নয়, উটো মুরা বিচার করব। এখানে কি কোথাও বাহা আছে? এ এ তুই কিছু দেখতে না পাচ্ছিস নাকি রে? না, দেখতে পাচ্ছি না, কিন্তু গন্ধ পাচ্ছি বাহার। বাহার শরীরের মধ্যে এমন একটা গন্ধ আছে যেটা পৃথিবীতে আর কোথাও নেই। দাও কিনে ওর বাঁধন খুলে দাও, দেখুক মোর মিয়া আনছে কিনা। কথা দিচ্ছি সত্যকাম, পালাবো না। দেখুন, মাত্র একটিবারের জন্য কঙ্কা আমার চোখটা খুলুন। আমি শুধু বাহার সঙ্গে একবার দেখা করে একটাই কথা বলতে চাই ওকে। ঠিক আছে, খুলে তো দিচ্ছি। বাপ কর কিনে জমাই, জীবনে অনেক শাস্তি তো পেয়েছিস, ইমন পাড়া শাস্তি তো কখনো পেয়েছিস কি? আর কোনোদিন ইমন অন্যায় করবি? কোনোদিন মো দিকে ছেড়ে যাবি ইমন কথা ভাববি? ভাববি লাই তো? আই এম সো গ্রেটফুল বাহা, যে আমাদের জীবনে একটা পলাশবনি আছে, যেখানকার মাঠ, যেখানকার সহজ সরল মানুষজন, লাল মাটির রাস্তা, এই সমস্ত কিছু মিলে আমাদের জটিলতাকে দূরে সরিয়ে দেয়, আমাদের বুঝিয়ে দেয় যে এই শহুরে জটিলতার থেকে আমাদের সম্পর্ক অনেক বেশি বড়, অনেক মধুর। আর এখানে এলেই আমাদের মধ্যে থাকা সমস্ত দূরত্ব, সমস্ত জটিলতা হাওয়ায় মিশিয়ে যায়। আর দিদিমণি, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।